অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট খুশির খবর। আপনারা হয়তো সকলেই ইতিমধ্যে দেখছেন, অনেকেই আবেদন অনলাইন অফলাইন করেছেন কিন্তু টাকা পাননি। তো সেক্ষেত্রে এই যে অন্নপূর্ণা যোজনার বড় আপডেট কি আসলো, বা ভুল তথ্য হলেও যে আপনারা কেন টাকা পাবেন, বা 7 দিন অন্তর অন্তর এই অন্নপূর্ণা যোজনার যে টাকা পাওয়ার প্রসেস চালানো, সেটাই কিন্তু আজকে আপনাদের জানাবো। তো যারা আবেদন অনলাইন করেছেন বা অফলাইন করেছেন, যেখানেই করুন না কেন, আপনাদের কিন্তু এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। কেননা অনেকেই চিন্তিত রয়েছেন যে আমার অ্যাপ্লিকেশন কি আপলোড হলো কিনা, বা আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হলো কিনা, রিজেক্টেড হলো নাকি ব্যাক টু অ্যাপ্লিক্যান্ট হলো না কি হলো, কিভাবে আপনারা বুঝবেন? স্ট্যাটাস তো চেক করা যাচ্ছে না, এখন পিডিএফ ফর্ম ডাউনলোড করা যাচ্ছে। তো এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার পূর্বে আমি আপনাদের অবশ্যই বলবো, যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনেবল করে নেবেন। দেখুন, সবার প্রথমেই আমি আপনাদের জানাতে চাইবো যে অন্নপূর্ণা যোজনা অ্যাপ বা পোর্টাল ফর্ম জমা দেওয়ার সময় ভুল তথ্য দিয়ে থাকলে বা ভুল তথ্য দিয়ে ফেললে আতঙ্কিত হওয়ার কিছুই নেই। অনেকেই আতঙ্কিত হচ্ছেন, আমাকে কমেন্ট করছেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছেন যে দাদা আমি ডিস্ট্রিক্টটা ভুল চুজ করে নিয়েছি, আমি হেড অফ দ্য ফ্যামিলি ভুল লিখে দিয়েছি, আরও নানা রকমের অনেক রকমের সমস্যা কিন্তু আপনারা তুলে ধরেছেন। এখানে তাই কিন্তু বলছে যে ফর্ম জমা দেওয়ার সময় ভুল তথ্য দিয়ে ফেললে আতঙ্কিত হওয়ার কিছু নেই, অর্থাৎ আপনারা আতঙ্কিত হবেন না। কারণ প্রতি 7 দিন অন্তর এই তালিকা সংশোধনের প্রক্রিয়া চলবে। অর্থাৎ আপনি যখনই এই আবেদন দিলেন, এই 7 দিনের মধ্যে কিন্তু আপনাদের যে ভেরিফিকেশন সেটা চলবে, বা এই যে 7 দিন অন্তর অন্তর কিন্তু আপনাদের যে অ্যাপ্লিকেশনগুলো যদি রিজেক্টেড হয় তাহলে রিজেক্টেড, যদি ব্যাক টু অ্যাপ্লিকেন্ট করতে হয় ব্যাক টু অ্যাপ্লিকেন্ট, যদি অ্যাপ্রুভাল পায় তাহলে অ্যাপ্রুভাল, এরকম কিন্তু দেবে। এমন নয় যে আপনি আবেদন করে দিলেন, এবার 3 মাস পরে সোজা গিয়ে আপনার রেজাল্ট আসবে, তারপরে আপনি আর আবেদন করতে পারবেন, এইরকমটা কিন্তু নয়। কি বলছে যে প্রতি 7 দিন অন্তর এই তালিকা সংশোধনের প্রক্রিয়া চলবে। তবে ভুল তথ্য থাকলে যাচাইকরণের সময় আবেদনটি সাময়িকভাবে আটকে বা বাতিল হতে পারে। অর্থাৎ আপনি ভুল দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু কিছু দিনের জন্য আপনার আবেদনটা আটকে বা বাতিল হতে পারে। কেমন? ভুল সংশোধনের জন্য আপনার বর্তমান করণীয় পদক্ষেপগুলি নিচে দেওয়া হলো। অনলাইন পোর্টাল বা অ্যাপ চেক করলে আমরা যদি দেখি এডিট অপশন অ্যাড হয়েছে, তাহলেই কিন্তু এডিট করে আমরা করতে পারবো, নতুবা কিন্তু ওয়েট করতে হবে যতদিন না রিজেকশন বা ব্যাক টু অ্যাপ্লিকেন্ট তারা করছে। যখন অফিসাররা দেখবে আপনি ভুল তথ্য দিয়ে দিয়েছেন, তখন কিন্তু ব্যাক টু অ্যাপ্লিকেন্ট বা মনে করুন যে রিজেক্টেড করে দিবে, এবং মডিফাই করার বা এডিট করার কিন্তু অপশন যখন খুলবে তখন কিন্তু আপনারা করতে পারবেন। কি বলছে? প্রথমে অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল পোর্টালে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করুন। যদি ফর্মটি ভেরিফিকেশন স্তরে না গিয়ে থাকে এবং এডিট করা বা কারেকশন করার কোনো অপশন দেখায়, তাহলে তবে সেটি দ্রুত ঠিক করে পুনরায় কিন্তু সাবমিট করুন। আবেদন রিজেক্ট হলে, যদি তথ্য ভুলের কারণে অনলাইন অ্যাপ্লিকেশনটি রিজেক্ট বা ব্যাক টু অ্যাপ্লিকেন্ট করা হয়, তবে ভুল সংশোধন করে নতুন করে সঠিক তথ্য বা ডকুমেন্ট আপলোড করার সুযোগ পাবেন, এবং সেগুলো করে কিন্তু আপনারা আপনাদের যে অ্যাপ্লিকেশন সেটা পুনরায় সাবমিট করতে পারবেন। এবার আপনারা বলবেন দাদা এইরকম তো কোনো অপশন এখনও আসেনি। হ্যাঁ, আসেনি, কিন্তু অবশ্যই আসবে। কেননা আপনারা দেখছেন, প্রথমত আমরা যখন ফর্ম সাবমিট করেছিলাম, অনলাইন আবেদন করেছিলাম, তখন কিন্তু পিডিএফ ফর্ম ডাউনলোড করতে দিত না, কিন্তু বর্তমানে পিডিএফ ফর্ম ডাউনলোড করতে দিচ্ছে। সেই রকমই কিন্তু আস্তে আস্তে দেখবেন যাদের ভুল হয়েছে তাদের রিজেক্ট লিস্ট থাকবে, এবং তাদেরকে কিন্তু মডিফাই করার বা এডিট করার কিন্তু অপশন অবশ্যই দিয়ে থাকবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার কথা হচ্ছে, এই যে মনে করুন ভুল হয়েছে, সেটা কি অনলাইনে শুধু হবে? না, অফলাইনেও কিন্তু আপনারা করতে পারবেন। কোথায়? দেখুন, জনকল্যাণমূলক শিবির, বা আমরা জানি যে জনকল্যাণ শিবির, সেটা কিন্তু আগামী কাল থেকে হতে চলেছে, 3 দিন কিন্তু চলবে। কোথায় কবে হতে চলেছে এই নিয়ে অলরেডি আমার ভিডিও রয়েছে, আপনারা সেগুলো দেখতে পারেন। আচ্ছা, যোগাযোগ করবেন আপনারা সেই শিবিরে, এবং সেখানে গিয়ে এই প্রকল্পের জন্য বিশেষ যে শিবির থাকবে, জনকল্যাণ শিবিরের যে বিশেষ মানে স্টল থাকবে, যেখানে এই অন্নপূর্ণা ভাণ্ডারের সংশোধন বা অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করা হবে, সেখানে গিয়ে কিন্তু আপনারা করতে পারবেন। বা এই যে ক্যাম্প রয়েছে, সেই ক্যাম্পে গেলে আপনার কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের যে ভুল হয়েছে সেটা পুনরায় আপনারা কিন্তু সংশোধন করতে পারবেন। সেখানে নতুন আবেদনও হবে, এবং সাথে সাথে যারা ভুল করে ফেলেছে তাদের জন্য হয়তো মডিফাইও হবে। যখন এই ক্যাম্প কালকে থেকে শুরু হবে, তখন আপনারা গেলেই বুঝতে পারবেন যে আসলে সেখানে কারেকশন হচ্ছে নাকি শুধু নতুন আবেদন কিন্তু চলছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, আপনার নিকটবর্তী ক্যাম্প বা ব্লক অফিসে, মিউনিসিপ্যালিটিতে অফিসে আপনারা সরাসরি যোগাযোগ করুন। সেখানে দায়িত্বকৃত যে আধিকারিকরা থাকবে, তাদেরকে কিন্তু আপনার যে সমস্যা সেটা
সেটা বলবেন, আপনার অনলাইন অ্যাপ্লিকেশনের আইডি এবং পারলে যে ফর্মটা সেটাও কিন্তু প্রিন্ট আউট করে সঙ্গে নিয়ে যাবেন এবং ভুলের বিষয়টি হাইলাইট করে দেবেন বা তাদের জানালে তারা কিন্তু পোর্টালে লগ ইন করে বা তাদের যে অফিস লগ ইন রয়েছে সেটা লগ ইন করে আপনার আইডিটা কিন্তু দেখে তারা কিন্তু সংশোধন করে দিতে পারবে। অফলাইনে নতুন আবেদন বা লিখিত আবেদনটি অনলাইন সিস্টেম সংশোধনের কোনো পথ না থাকে, মানে পথ নেই, তবে সেটি সঠিক তথ্য যদি আপনারা দিয়ে থাকেন তাহলে কিন্তু অফিসাররা সেই ডকুমেন্ট দেখে বা আপনি যে পুনরায় সংশোধন করার জন্য যে ডিটেলস দেবেন সেটা দেখে তারা কিন্তু নিজেদের আইডি থেকে লগ ইন করে বা অফিস লগ ইন যেটা রয়েছে, মানে পাবলিকের জন্য যে আইডি সেটা নয়, যারা অফিসাররা লগ ইন করে যে দেখতে পাবে তারা কিন্তু চাইলে সেখানে মডিফাইটা করতে পারবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, যেসব তথ্য সংশোধন করা জরুরি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আইএফএসসি কোড, টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটিতে আসবে, সেক্ষেত্রে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি নাম্বার ভুলও লিখে থাকেন বা ধরুন আইএফএসসি কার্ড ভুলও লিখে থাকেন তাহলে কোনো ভয় পাওয়ার কিছু নেই, কারণ আপনার আধার কার্ডের সাথে যে লিঙ্ক রয়েছে, ডিবিটি লিঙ্ক রয়েছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে, সেখানে সরাসরি টাকা ঢুকে যাবে। ধরুন আপনি অফলাইনে ফর্ম জমা করার সময় আপনার যে মনে করুন আইএফএসসি কোড সেটা ভুল লিখে দিয়েছেন বা আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সেটা ভুল লিখে দিয়েছেন, সেটা কোনো সমস্যা নেই, কেননা ডিবিটির মাধ্যমে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তাই কিন্তু আপনার অ্যাকাউন্ট কি লিখলেন না লিখলেন কোনো যায় আসে না। কারণ আমরা দেখছি অনলাইনে আবেদন করতে গেলে অ্যাকাউন্ট নাম্বার চাচ্ছেই না, শুধু অফলাইনেই দিতে হচ্ছে, তাই না? তো সেক্ষেত্রে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, আধার লিঙ্কড অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাঠানো হবে, যেটা আমি আপনাদের বললাম, তাই আধার ও ফোন নম্বর সঠিক দেওয়ার বাধ্যতামূলক, অর্থাৎ আধার এবং ফোন নাম্বারটা কিন্তু সঠিক দিতে হবে, এটাই কিন্তু বলছে। পারিবারিক ও আয় সংক্রান্ত তথ্য ফর্মে ভুল বা মিথ্যা আয়ের তথ্য দিলে পুরো আবেদনটি চিরতরে বাতিল বা ব্ল্যাকলিস্ট হতে পারে। প্রয়োজনীয় নথি সঙ্গে রাখুন। ভুল সংশোধনের জন্য আপনার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ফ্যামিলি আইডি এবং ব্যাংকের পাসবইয়ের আসল কপি ও জেরক্স সঙ্গে রাখবেন। যদিও ব্যাংক অ্যাকাউন্ট লাগবে না, তবুও এগুলো কিন্তু আপনারা রাখতে পারেন এবং অফলাইনে যারা করেছেন তাদেরই কিন্তু এই আধিকারিকদের ধরে এটা করতে হবে। আর যদি অনলাইনে করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে দেখতে হবে যে অনলাইনে এডিট অপশন বা মডিফাই অপশন দিচ্ছে কিনা। যখনই দেবে তখনই কিন্তু আপনারা এই যে আবেদন সেটা করেছেন ভুল হয়েছে সেটার মডিফাই কিন্তু করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে অন্নপূর্ণা যোজনা নিয়ে বা যাদের যে মনে করুন জমা দেওয়ার পরেও দেখাচ্ছে না অনলাইনে বা সাবমিটেড দেখাচ্ছে, অন্য অ্যাপ্রুভাল বা অন্য কিছু দেখাচ্ছে না, তারা ভয় পাচ্ছিলেন, তারা ভয় পাবেন না। 7 দিন অন্তর অন্তর কিন্তু এই ভেরিফিকেশন চলছে বা এই আবেদন সংশোধনের কাজ চলছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখবেন আপনাদেরও কিন্তু নাম চলে আসবে, টাকাও কিন্তু ঢুকবে। যখনই টাকা ঢুকবে অবশ্যই আপনারা কমেন্টে কিন্তু জানাবেন, সেক্ষেত্রে পরবর্তীতে যারা রয়েছে তারাও জানতে পারবে যে হ্যাঁ সত্যি আপনি কবে ফর্ম জমা দিয়েছিলেন, কবে আপনার টাকা ঢুকলো, কত টাকা, মানে 3000 টাকা ঢুকবে এটা স্বাভাবিক, মানে কবে ঢুকলো সেটা কিন্তু জানতে পারবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো। যদি আপনাদের কোনো রকম প্রবলেম থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা পেজটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তো চলুন আজকের জন্য ভিডিও এখানে শেষ করছি, ধন্যবাদ।